বন্ধুরা, আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি, যেটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা যারা বেঞ্জো শিখছে, যারা যারা বিগিনার্স হোক বা ইন্টারমিডিয়েট হোক, বেঞ্জো কেনার ব্যাপারে, বেঞ্জো চয়েস করার ব্যাপারে, আমি কোন বেঞ্জো কিনবো সেটার জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে সবার জন্য। সকলেই আমরা একটা প্রবলেমে ফেস করি, যারা যারা বেঞ্জো কিনতে চাই বা যারা যারা বেঞ্জো কিনে নিয়েছি, যে আমি কোনটা বেঞ্জো কিনবো। আমি 4 স্ট্রিং বেঞ্জো কিনবো, না 5 স্ট্রিং কিনবো, না 6 স্ট্রিং কিনবো। এটা একটা কোয়েশ্চন মার্ক সবার জন্য, যে বাজারে 4 স্ট্রিং, 5 স্ট্রিং, 6 স্ট্রিং অনেক রকমের বেঞ্জো রয়েছে। এবার আমার জন্য কোন বেঞ্জোটা ঠিক, সেটা আমাকে অনেকে প্রশ্ন করে থাকে, এবং অনেক লোক রয়েছে যারা ভুলে ভুলে অন্য বেঞ্জো কিনে নিয়েছে। এবার তারা কি করবে সেটার জন্য ওরা প্রশ্ন জিজ্ঞেস করে থাকে আমাকে। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। তো আমরা যারা জেনারেলি ফক সঙ্গের সাথে, বাউল সঙ্গের সাথে আমরা দোতারা স্টাইলে বেঞ্জো শিখতে চাই বা বেঞ্জো বাজাতে চাই, তারা জেনারেলি আমরা বা যারা যারা বিগিনার্স, যারা শেখা শুরু করছেন, তাদের জন্য 4 স্ট্রিং বেঞ্জোটাই নেওয়া ভালো। আমরা জেনারেলি 4 স্ট্রিং বেঞ্জোটাকেই প্রেফার করি। আর নাম্বার 2, এবার 5 স্ট্রিং বেঞ্জো কারা কিনবে? 5 স্ট্রিং বেঞ্জোটা হলো যারা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, যারা যারা শিখে নিয়েছেন বা আপনার হাতে মাস্টারি এসে গেছে, যারা যারা স্টেজ প্রোগ্রাম করছেন, তারা যদি নিজেদের বাজানোর স্টাইলে একটা আলাদা ফ্লেভার আনতে চান, বেঞ্জোর মধ্যে বাজানোর মধ্যে একটু সরদ স্টাইলের ফ্লেভার আনতে চান, তারা একমাত্র 5 স্ট্রিং বেঞ্জোটা নিতে পারেন। যেমন 5 স্ট্রিং বেঞ্জোতে 4টা স্ট্রিংয়ের মধ্যে আপনি 4টা স্ট্রিং, আমরা এই বেঞ্জোটা যে রকমের টিউন করি সেই টিউনিং তো থাকছেই। এইবার নাম্বার 5 স্ট্রিং যেটা থাকে, ওটা অনেক বেঞ্জোতে রয়েছে, দেখবেন যে এই মধ্যেখান থেকে এই নাটটা, 5 স্ট্রিংয়ের নাটটা এইখানে থাকে, এবং এইখান থেকে তারটা আপ টু এই অবধি থাকে। তো সেটাকে আমরা আপার নোটের সাথে সেট করে আমরা আমাদের প্লেবিলিটির মধ্যে, বাজানোর মধ্যে একটা আলাদা রকমের একটা সুন্দর সরদের মতো একটা ফ্লেভার নিয়ে আসতে পারি। যদি আমি সেই রকমের, সেই লেভেলের প্লেয়ার হই, সেই লেভেলের শিখে নেই, তারা যদি নিজের বাজনার মধ্যে তা আলাদা রকমের ফ্লেভার আনতে চান, তারা একমাত্র 5 স্ট্রিং বেঞ্জো নিতে পারেন। 5 স্ট্রিং বেঞ্জোর মধ্যে আরেকটা পয়েন্ট রয়েছে বন্ধুগণ, যাদের আপার নোটে ফিঙ্গারিংয়ে প্রবলেম রয়েছে, যারা তালের সাথে চট করে আপার নোটে আবার এই প্লেইংটা করতে যাদের প্রবলেম রয়েছে, যারা উপরের সাটাকে আর একটু কাছে পেতে চায়, এইখানে পেতে চায়, তারাও 5 স্ট্রিং বেঞ্জোটা ইউজ করতে পারে। সেই 5 স্ট্রিং বেঞ্জোটা এই আপনার অর্ধেক থেকে নাম্বার 5 স্ট্রিং বেঞ্জোটা থাকে না, সেটা ওই অন্য 4 স্ট্রিংয়ের মতনই এইটা ফুল স্ট্রিং থাকে, কিন্তু 5টা স্ট্রিং থাকে সেই বেঞ্জোতে। তো আমরা কি করতে পারি, লাস্ট নম্বর স্ট্রিংটাকে আমরা ধাতে বা নিতে সেট করে আমরা ওইখানের আপার নোটের সাটাকে আমরা এইখানের মধ্যে পেয়ে যাই।
তো এই রকমের যারা প্লে করতে চান তারাও 5 স্ট্রিং বেঞ্জোটা নিতে পারেন। এইবার প্রশ্ন আসছে যে 6 স্ট্রিং বেঞ্জো। 6 স্ট্রিং বেঞ্জো কাদের জন্য বন্ধুগণ? যারা যারা অনেকে আমার কাছে ফোন করে অনেক বিষয়ে কথা বলেছেন, অনেক ভালো ভালো গিটারিস্ট যারা মঞ্চে প্রোগ্রাম করছেন, তারা হিন্দি প্রোগ্রাম করছেন গিটার দিয়ে, কিন্তু গিটারের সাথে হিন্দি প্রোগ্রামের সাথে যখন কিছু সময় বাংলা ফক সং বাউল গানেরও প্রোগ্রাম রয়, তখন ওই গিটারিস্টরা বেঞ্জো বাজাতে চান। সেই রকম অনেক গিটারিস্টরা আমাকে ফোন করে সেই সম্বন্ধে অনেক কিছু জেনে নিয়েছেন। আচ্ছা, এইবার গিটারিস্টরা যখন বেঞ্জো বাজাতে চায়, ম্যাক্সিমাম গিটারিস্টরা ওদের গিটারের স্টাইলেই বেঞ্জোটাকে শিখতে চায় বা বেঞ্জোটাকে প্লে করতে চায় কোড ওয়াইজ ওরা বেঞ্জো বাজাতে চায়। কেন? কারণ অলরেডি ওরা গিটার প্লেয়ার, ওদের 6 স্ট্রিংয়ের কর্ডিংসের ব্যাপারে সব কিছু ওদের জানা রয়েছে। তাই ওরা সেই বেঞ্জোটাকেও সেই 6 স্ট্রিংয়ের নেয়, গিটার স্টাইলে টিউন করে ওরা ফক সঙ্গে বেঞ্জোটাকে বাজাতে চায়। তো যারা গিটারিস্ট হয়ে যারা বেঞ্জো বাজাতে চাইছেন বা শিখতে চাইছেন, তাদের জন্যই একমাত্র 6 স্ট্রিং বেঞ্জোটা উপকারী। তো বন্ধুরা, আপনারা বুঝে গেলেন যে কারা কারা 4 স্ট্রিং কিনবেন, কারা কারা 5 স্ট্রিং কিনবেন এবং কারা কারা 6 স্ট্রিং কিনবেন। তো আমি অল গিটারিস্টের জন্য একটা কথা বলতে চাই, যারা যারা গিটারিস্ট, আমি মুদ্রা কথাটা বলবো, যা ফ্যাক্ট কথাটা আমি বলতে চাই। কোনো ভালো গিটারিস্ট হয়ে যদি আপনি বেঞ্জো বাজাতে চান, তো আপনার গানের মধ্যে ফক সঙ্গের ফ্লেভার যদি আপনি, রিদম যদি আপনি বেঞ্জো দিয়ে দিতে চান, তো আপনার গিটারের স্টাইলে আপনার বেঞ্জোটাকে বাজালে সেই রকমের ফ্লেভার ফক সঙ্গে আসবে না বন্ধুগণ। আপনারা বেঞ্জো স্টাইলেই বাজাতে লাগবে। বেঞ্জোকে যদি বেঞ্জোর স্টাইলে, দোতারা স্টাইলে যদি আপনি বাজান, তখনই একমাত্র ফক গানে বা বাউল গানে সেই গানের ফ্লেভার আসবে। তো তাই প্রত্যেকের জন্যই আমি প্রেফার করব যে ওয়েদার 4 স্ট্রিং অর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, যারা ভালো প্লেয়ার, তারা 5 স্ট্রিং নিতে পারেন। আর ইন জেনারেল সবার জন্য 4 স্ট্রিং বেঞ্জোটাই বেস্ট। 4 স্ট্রিং বেঞ্জোতেই সকল রকমের ফ্লেভার এইটাতেই রয়েছে। তার উপরন্তু যদি আপনি এটা সরব টাইপের ফ্লেভার চান, বা যাদের উপরে বাজাতে কষ্ট হয়, তারা যদি আপনার উপরের সা নোটটাকে যদি এইখানে চান, একমাত্র তারাই 5 স্ট্রিং বেঞ্জো নেবেন। আর না হয় প্রত্যেকের জন্যই আমি বলছি যে 4 স্ট্রিং বেঞ্জোটা নেওয়াই ভালো। আমার এই এক্সপিরিয়েন্স থেকে যা আমি ভালো বুঝলাম আমি আপনাদেরকে বললাম। তো বন্ধুগণ, নেক্সটে আমি ভিডিও নিয়ে আসবো যে 5 স্ট্রিং বেঞ্জোকে কীরকম করে আপনার টিউন করবেন, কীরকম করে টিউন করলে আপনাদের জন্য ভালো। যারা ভুলে 5 স্ট্রিং বেঞ্জো নিয়েছেন, ওরাও তো যারা শিখছেন, আপনারা তো 5 স্ট্রিং বেঞ্জোটাকে টিউন করতে লাগবে, বাজাতে লাগবে। তো আপনাদের জন্যই আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো যে 5 স্ট্রিং, হাউ টু টিউন 5 স্ট্রিং বেঞ্জো। তো আজকের ভিডিওতে আমি শুধু এই কথাগুলোই, কারা 4 স্ট্রিং 5 স্ট্রিং বেঞ্জো কিনবে, এই কথাগুলো বলার জন্যই আমি আজকের ভিডিওটা করলাম। কারণ এ সম্বন্ধে আমার কাছে অনেক ফোন এসছে বন্ধুগণ। তো আমি নেক্সটে ভিডিও নিয়ে আসছি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। যারা স্ট্রিং লাভ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, অথচ বেঞ্জো শিখতে চান, আমার মনে হয় আপনাদের সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অল বেলটা প্রেস। কারণ বন্ধুগণ, আমি চাই প্রত্যেকে যাতে ভালো করে
খুব তাড়াতাড়ি বেঞ্জো শিখতে পারে, এবং সেই স্টাইলে আমি আমার প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনারা সব ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো সাথে থাকুন, আশা রাখছি প্রত্যেকেরই লাভ হবে। যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।